নমস্কার, আজকে তৈরি করেছিলাম গাজর দিয়ে গাজরের ক্ষীরপুলি রেসিপি। গাজরের হালুয়া তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু গাজরের ক্ষীরপুলিটা নতুন ভাবনা থেকে তৈরি করলাম আজকে। এই গাজরের ক্ষীরপুলি তৈরি করতে নিয়েছিলাম আমি 1 কেজি গাজর। সঙ্গে লেগেছিল আমার 1.5 কিলো মতন লিকুইড দুধ এবং 300 গ্রাম মতন আমুলের পাউডার মিল্ক, আর নিয়েছিলাম 200 গ্রাম সুজির প্যাকেট, বাকি নিয়েছিলাম 100 গ্রাম, 4-5 খানা এলাচ, আরও 5-6 খানা এলাচ লেগেছিল আমার। টোটাল 10 খানা মতন এলাচ নিয়েছিলাম। এবার গাজরগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, আর লিকুইড দুধটাকে গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। লিকুইড দুধটা ফোটানো হয়ে গেলে পরে আমি সুজিটাকে গ্রাইন্ডারে দিয়ে পাউডারের মতন করে গুঁড়ো করে নিয়েছিলাম। সুজি গুঁড়ো হয়ে যাওয়ার পর এবার আমি 1 বাটি চিনি নিয়েছিলাম। 1 বাটি চিনিটাকেও এরকমভাবেই গুঁড়ো করে নিয়েছিলাম। এই রান্নাটি শীতকালে করলে এখানে চিনির পরিবর্তে খেজুরের গুড় দিয়েও করা যেতে পারে। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে বেশ কিছুটা ঘি ঢেলে নিয়েছিলাম। ঘিটাকে গরম করে নেবার পর ওর মধ্যে আমি গুঁড়ো করে রাখা সুজিটাকে দিয়ে ভেজে নিয়েছিলাম। সুজির পাউডারটাকে ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে ভেজে নেবার পর ওর ভেতরে আমি গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিয়েছিলাম। গাজরের সঙ্গে আমি খুন্তির সাহায্যে সুজির সঙ্গে নিচের থেকে ওপরে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে গাজরটাকে মিশিয়ে নেবার পর ওর মধ্যে গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে মিশিয়ে নেবার পর 1 কাপ মতন লিকুইড দুধ ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। দুধ, চিনি সব কিছু একসঙ্গে গাজরের সঙ্গে মিশিয়ে খুন্তি দিয়ে নেড়ে নিয়েছিলাম। আবার একটি প্যাকেটের গুঁড়ো দুধ কেটে ওর ভেতর দিয়ে দিয়েছিলাম আবারও বেশ কিছুটা লিকুইড মিল্ক। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এলাচগুলোকে এবার আমি থেতো করে ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। এলাচ দিয়ে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এটাকে নেড়ে যেতে হবে। ভালো করে নাড়তে নাড়তে একটা সময় যখন পুরোটা শুকিয়ে এসে আট হয়ে যাবে, যেমন দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, এরম শুকনো হয়ে আসলে তবেই এই মণ্ডটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি ওই খোয়া ক্ষীরটাকে একটি চাকুর সাহায্যে কেটে নিয়েছিলাম। চাকুর সাহায্যে ভালো করে কুচি কুচি করে এই খোয়া ক্ষীরটাকে কেটে কুচিয়ে নিয়েছিলাম। চাকু দিয়ে কুচিয়ে নিয়েছিলাম কারণ দানাগুলো যাতে একটু বড় বড় থাকে এবং মুখে দেওয়ার সময় খেতে মুখে লাগবে এবং ভালো লাগবে খেতে, সেই জন্য। গ্রেটারে কুড়িয়ে নিলে এগুলো মিশে যাবে, ভালো লাগবে না, সে কারণে আমি এটা চাকু দিয়ে কুচিয়ে নিয়েছিলাম। এবার গাজরের এই পাকটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেবার পর ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এক এক করে পুলি শেপ দিয়ে পুলি তৈরি করে নিয়েছিলাম। সব কটা পুলি তৈরি করে নেবার পর এবার আমি চলে গিয়েছিলাম পুলির ক্ষীরটাকে তৈরি করতে। গ্যাসের ওভেনে আবার আমি দুধ বসিয়ে নিয়েছিলাম। এবার আমার আরও 500 দুধ লেগেছিল, টোটাল 1.5 কিলো দুধ আমার এখানে লেগেছিল। ভালো করে ঘন করে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে কিছুটা লিকুইড দুধের সঙ্গে নিয়ে আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে গুলে নিয়েছিলাম। এবার দুধটা ফুটে উঠলে আমি সমস্ত পুলিগুলো ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। পুলি দিয়ে হালকা একটা পলক ফুট দিলেই আমি নামিয়ে নিয়েছিলাম পুলিগুলো দুধের মধ্যে থেকে, কারণ বেশি ফোটালে পুলিগুলো গলে যেতে পারে, সেই কারণে। এবার ওর মধ্যে আরও 1 বাটি মতন চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আরও 5টা এলাচ থেতো করে। তারপর এই ক্ষীরটা শুকিয়ে আসলে আমি পুলিতে ঢেলে নামিয়ে নিয়েছিলাম। সব শেষে পুলিগুলোকে নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে কুচিয়ে রাখা খোয়া ক্ষীরগুলো ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম। হয়ে গেল আমার গাজরের ক্ষীরপুলি রেসিপি। কেমন হয়েছে? ভালো হয়েছে গাজরের ক্ষীরপুলি। একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সামনেই আসছে দোলযাত্রা, তৈরি করে ফেলুন বাড়িতে গাজরের ক্ষীরপুলি।